ডোনাল্ড ট্রাম্প আসলে কি শেখ হাসিনা ঢুকে যাবেন? ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী বলছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর মর্যাদা নিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করবেন এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উনি ঢুকবেন এবং তাকে স্যালুট জানিয়ে সসম্মানে গ্রহণ করা হবে। শুভেন্দু অধিকারী বলছেন, শেখ হাসিনা হলো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। উনি বলছেন, যারা গণঅভ্যুত্থান সংগঠিত করেছে, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তাদের শোচনীয় পরাজয় হবে। উনি এই যে কথাটা বললেন, এটা আসলেও কি বাস্তবায়ন সম্ভব? এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা তো ক্ষমতাচ্যুত হয়েছেন। উনি তো ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। উনি কি আবার বাংলাদেশে প্রবেশ করবেন প্রধানমন্ত্রীর মর্যাদা নিয়ে? আর উনি কেন বা এই কথা বললেন? কোন শক্তি বলে, কোন ক্ষমতা বলে? শেখ হাসিনার তো সবই ছিল। সব। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, রাজনৈতিক দল, বিডিআর সবকিছুই তো তার ছিল। ভারতীয় সংঘ, ভারতীয় বন্ধুত্ব সবই তো ছিল। সবকিছু থাকার পরে তো শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলেন। সব হারিয়ে উনি ভারতে গিয়ে আশ্রয় নিলেন। উনি কি আবার প্রবেশ করবেন সেই প্রধানমন্ত্রীর মর্যাদা নিয়ে? সব থাকার পরেও উনি যেহেতু ক্ষমতাচ্যুত হয়েছেন, উনি তাহলে আবার কিভাবে ঢুকবেন প্রধানমন্ত্রীর মর্যাদা নিয়ে? এদিক দিয়ে আবার তার দেশের পররাষ্ট্র সচিব এসে বাংলাদেশের যে উপদেষ্টা আছেন, ইন্টারিম গভর্নমেন্টের হেড, তার সঙ্গে আলোচনাও করছেন এবং বাংলাদেশ ভারতের সম্পর্কগুলো স্বাভাবিককরণের জন্য ওনারা কাজও করে যাচ্ছেন এবং পারস্পরিক বন্ধুত্ব বা দুটো দেশের জনগণের চিন্তাভাবনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথাগুলো ওনারা বলছেন। তাহলে শুভেন্দু অধিকারী কেন এটা বলছেন? উনি আবারও বলছেন যে সামনের জানুয়ারির লাস্ট সময়টা দেখেন। তাহলে ভারত এই দিক দিয়ে আলোচনাও চালিয়ে যাচ্ছেন। আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আন্দোলনও চালিয়ে যাচ্ছেন। শুভেন্দু অধিকারীর কথাই কি শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে? শেখ হাসিনা কি আবার ঢুকবেন? এখন প্রশ্নটা হলো, শেখ হাসিনা কিভাবে ঢুকবেন? কোন শক্তি নিয়ে ঢুকবেন? ভারত কি সরাসরি এখানে হস্তক্ষেপ করবে? আর হস্তক্ষেপ কি আদৌ করা সম্ভব? করা কি যায়? দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস হলো আমেরিকার সঙ্গে তার গভীর সম্পর্ক আমরা জানি। জো বাইডেনের সঙ্গে তার যে সখ্যতা, এটা কিন্তু আমরা দেখেছি। বিল ক্লিন্টনের সঙ্গে তার যে সখ্যতা, সেটাও আমরা দেখেছি। এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে সখ্যতা, এইটা ওভাবে আমাদের দেখা হয়নি। তাহলে ডোনাল্ড ট্রাম্প আসলে কি শেখ হাসিনা ঢুকে যাবেন? এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকের মধ্যে জাগাটা স্বাভাবিক। যতটুকু জেনেছি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ওই রকম খাতির নেই। তাহলে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় চলে আসবেন শপথ গ্রহণ করে, তখন কি শেখ হাসিনা এই যে জানুয়ারির যে আলটিমেটাম দিয়েছেন শুভেন্দু অধিকারী, যে জানুয়ারির লাস্ট সময়টা, এই সময়ের মধ্যে কি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়তে পারে? এই প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যে দেখা দিয়েছে। আর আমেরিকা কি আসলে চাইবে এখন বাংলাদেশের সঙ্গে জো বাইডেনের বা বিল ক্লিন্টনের যে সম্পর্ক, আমেরিকার সঙ্গে যে ঘনিষ্ঠতা, আমেরিকা দীর্ঘ সময় এখানে গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনার জন্য যে চেষ্টা করেছিলেন, ব্যর্থ হয়েছিলেন। এখন তো আমেরিকা এই জায়গাটাতে সফল। অন্তত গভীর একটা সম্পর্কের কথা তো আমরা শুনেছি। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা গেলেন, জাতিসংঘের সম্মেলনে গিয়েছিলেন, তখন আমেরিকা তাকে যেভাবে গ্রহণ করেছিলেন। আমরা যতটুকু জানি, আমেরিকার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সরকার পরিবর্তন হলেও পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তাদের সিদ্ধান্তগুলো প্রায় কাছাকাছি থাকে। মৌলিক তেমন কোনো পরিবর্তন হয় না। তাহলে শুভেন্দু অধিকারী কেন এই কথা বলছেন? শেখ হাসিনা যখন সব ক্ষমতার অধিকারী ছিলেন, সবকিছুই তার ছিল, তখন তো উনার পরাজয়কে উনি আসলে রোধ করতে পারেননি। তাহলে সামনে উনি কি সত্যি পারবেন প্রধানমন্ত্রীর মর্যাদা নিয়ে বাংলাদেশে আবার প্রবেশ করতে?